হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। মালদ্বীপে এত সুন্দর রাতের পার্টির আয়োজন করা হয় এই প্রথম দেখলাম। সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে আমার সাথেই থাকুন। মালদ্বীপের আইল্যান্ড কামাদু, আর কামাদুতে এত বড় একটা অনুষ্ঠান হচ্ছে, আর সেখানে আমি যদি না যাই তাহলে কি হয়। শুরুতে চলে আসলাম কাউন্টারে। তো কাউন্টার থেকে আমাদেরকে টিকিট সংগ্রহ করতে হবে, তারপর এখান থেকে টিকিট নিতে হবে। তো টিকিট তো নিতে পারবো না, সেজন্য এখানে ব্রেসলেট আছে, সেটা নিয়ে আমাদেরকে প্রবেশ করতে হবে। তো প্রবেশ করার জন্য ব্রেসলেটটি হাতে লাগাতে হবে। ব্রেসলেটটি হাতে লাগানোর পরে আমি চলে গেলাম ভিতর। আর ভিতরে যাওয়ার জায়গাগুলো এত সুন্দর ছিল, শুধু লাইটিং আর লাইটিং দেখতে দেখতে আমি আরেকটু ভিতরে চলে গেলাম। ভিতরে যাওয়ার পরে দেখি না, এখানে সুন্দর সুন্দর দোকান আছে, খাবার টাবার থেকে শুরু করে সবকিছু পাওয়া যাচ্ছে। সবকিছু পাওয়া যাচ্ছে, কিন্তু ফ্রিতে না, টাকা দিয়ে কিনতে হবে। টাকা দিয়ে আমি টি শার্ট কিনবো না, আবার টাকা না, ডলার দিয়ে কিনতে হবে, অনেক এক্সপেন্সিভ। সেজন্য একটু টি শার্ট গুলা হাতের মধ্যে নাড়াচাড়া দিয়ে একটু ভিডিও করে নিয়ে নিই। যদি কারো টি শার্ট লাগে প্লিজ আমাকে নক করবেন, অবশ্যই পাঠিয়ে দেব। তারপর চলে গেলাম খাবারের দোকানে। খাবারের দোকানে গিয়ে দেখি সবগুলা মালদ্বীপের আইটেম, সেজন্য আমি আর খাবার খেতে পারলাম না। তারপর চলে যাবে এখন গানে। গান শুনতে গিয়ে দেখিনি ইংলিশ গান লাগাই দিছে, আর এখানে চলতেছে বেলি ডান্স। আর এখানে বাঙালি বিদেশি একটা কোলাবোরেশন হয়ে গেছে। আমরা এখন একটু বেলি ডান্স দেখব। তারপর বেলি ডান্স শেষ করলাম। এখন যাব আমরা একটু মালদ্বীপের হিপ হপ সং এ। আমিও বললাম ওকে, ঠিক আছে। এখন গান হবে, একটা মেয়ে বসে আছে একা একা ভিডিও করতেছে। যাই হোক, ওদের সাথে একটু চিল্লাচিল্লি করলাম। মেয়েটা ভিডিও করতেই আছে তো করতেই আছে। এখন আমরা একটা হিপ হপ ভার্সন শুনবো। আমিও হিপ হপ গান শুনে একটু চাইলাম ওদের মতো হিপ হপ ডান্স দিতে, কিন্তু না, আমার আসলে এই মিউজিকের ডান্স আসে না। কিন্তু এরা একটু হেইলা দুইলা কোমর টোমর নাইরা চাইরা কিভাবে ডান্স করতেছে, আমি এগুলা দেখে একটু এনজয় করলাম। আমি একটু তালিমালি দিলাম। আরে না, সামনে আইসা দেখি অন্য অবস্থা খারাপ। ওই দুইজনে কি ডান্স করতেছে, বেলি ডান্স। আমার কাছে ভালোই লাগলো এরা দুইজনে, তাই একটু ক্যামেরা বন্দি করে নিয়ে নিলাম। তারপর চলে গেলাম স্টেজের কাছে। স্টেজে যাওয়ার পরে বাকিটা ইতিহাস আপনারা দেখতে পাচ্ছেন। দেখতে দেখতে আমার আর টাইম নাই, তাই আমি চলে যাচ্ছি বাসার দিকে। ওভারঅল সবকিছু ভালো না লাগলো, তাদের লাইটিং টাইটিং সবকিছুই ভালো ছিল। গান টান ভালো লাগে নাই, কিন্তু তাদের লাইটিং এর জন্য তাদেরকে একটা নাম্বার দেওয়া যায়। তো সবাই আমার ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাইকে আই মিস ইউ।